আমাদের উভয় শিল্পীর বন্দনার কাজ শেষ করে কর্তাপক্ষ থেকে পালা, গুরু এবং শিষ্যের পালা। আমি আপনাদের সকলকে অনুরোধ করে বলবো, সমস্ত পালা সার অংশ সেটা হইল গুরু এবং শিষ্যের পালা। পবিত্র কোরআন শরীফের মধ্যে 114 সূরা, তার মধ্যে একটি সূরা হচ্ছে সূরা আল ফাতিহা। আল্লাহর নবী বলেছেন সমস্ত কোরআনের মধ্যে সার সংক্ষেপে যা আছে তার সমস্ত মূল আছে এই সূরা আল ফাতিহার মধ্যে। শুধু তাই নয়, এই সূরা ফাতিহার একাধিক নাম আছে, তার মধ্যে একটি হচ্ছে কোরআনুল আজিম, খুব শক্তিশালী কোরআন। ঠিক তেমন করে আমরা যত পালা গানেই গাই, শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত, হাসর, কিয়ামত, নবুয়ত, বেলায়েত, জীব পর, নবী তত্ত্ব, মেরাজ তত্ত্ব, যত পালা গাই তার সকল মূল হইল গুরু এবং শিষ্য। আমি ওদম বিরাজ দেওয়ান বাবা, আমি কিন্তু মূলত এখনো ভক্ত হইতে পারি নাই। ভক্ত হইতে গেলে অনেক বিষয়ের প্রয়োজন আছে। আজকে যিনি গুরু তিনি মানিক দেওয়ান। আসলে শুধু মানিক দেওয়ান, ব্যক্তি মানিক দেওয়ান কিন্তু গুরু না। তার মধ্যে শাহ আলম শাহকে উপস্থিত করে গান করতে হবে। আজকে আমার যিনি মুর্শিদ দয়াল বাবা আজিজুল হক চিশতি, আমি তাকে তার মধ্যে হাজির করে গান করতে হবে। এক ব্রহ্ম, দ্বিতীয় নাস্তিক, এক সত্য, সকল মিথ্যা। আমি ডাইনে তাকাইলে গুরু দেখবো, বামে তাকাইলে গুরু দেখবো, সামনে তাকাইলে গুরু দেখবো, উপরে তাকাইলে গুরু দেখবো, নিচে তাকাইলে গুরু দেখবো, সব জায়গায় গুরুই দেখবো, গুরু ছাড়া কিছু নাই। আমার দয়াল যিনি, আজকে আপনারা অন্য কিছু মনে করবেন না, মাইক দিয়া যিনি উপস্থাপনা করেন তার নামটা আমি জানি না, তিনি বলছেন যে মিরাজ দেওয়ান শিষ্য আর মানিক দেওয়ান গুরু। এটা কি মিরাজ দেওয়ান কোনো কষ্ট পাইছে? ভাই আমি মনে করি আমার চাইতে আনন্দ আর জগতে কেউ হইতে পারে? আমার মধ্যে যদি হিংসা থাকে, আমার মধ্যে অহংকার থাকে, আমার মধ্যে যদি নিন্দা থাকে, ঘৃণা থাকে, লজ্জা থাকে, ভয় থাকে, তাহলে আমি গুরুর দরবারে আইছি। ছোট করে আজকে সর্বপ্রথম পালায় যাব। পালায় যাওয়ার আগে আমি সবার কাছে দোয়া চাই, দয়া চাই। দয়াল থেকে বলছে, দরবার থেকে বলেছে যে দেওয়ান সাহেব আপনারা কথাটা যত পারেন কম বলবেন, গান দুইটা বেশি গাইবেন। আচ্ছা। তত্ত্বশাস্ত্র আমরা অনেক শুনেছি, অনেক বুঝেছি। এই দরবারটি হচ্ছে একটি ভাবের দরবার। পাশেই গান করে গেছিলাম আমাদের বাংলাদেশ বাউল সমিতির সম্মানিত সভাপতি বর্তমান আব্দুল হালিম সাগর চাঁদ। এই যে আমাদের পাগল মাওলা ফকির দরবার শরীফ মদিনানগর, আমাদের সাগর চাঁদ বর্তমান বাংলাদেশ বাউল সমিতির সম্মানিত সভাপতি, সারা বাংলাদেশের বাউলদের, যার জন্যে তার প্রতি আমার সালাম ভক্তি রইল। তো দয়াল, আপনি তো দয়াল, ভক্তের মনের খবর আপনি জানেন। আমি একটা বিপদের মধ্যে আছি, আমার এই বিপদগুলো আজকে আপনি কাটাইয়া দিবেন। আমার মনের মধ্যে অনেক দুঃখ আছে, অনেক বেদনা আছে, যাহা আমি আমার মার কাছেও বলতে পারি নাই, আমার বাবার কাছে বলতে পারি নাই, আমার ঘরের স্ত্রীর কাছে বলতে পারি না, আমার ভাইয়ের কাছে বলতে পারি না, সমাজের কারো কাছে বলতে পারি না। যাহা আমি তাদের কাছে বলতে পারি নাই, তাহা আমি আপনার কাছে বলতে পারবো। চাই আজকে বলবো। একটা গান আগে করি, তারপরে গুরুর কাছে কিছু আলোচনা করবো। ধন্যবাদ। বেলা কই আরে আলফা
পাপি তাপি তরাইতে বাবা শাহালম শাহ পাপি তাপি বাজানিরে তরাইতে তুমি যুগে যুগে অবতার দোহাই শোনো এই দয়াল চান মুর্শিদ আমার তোমার এই ভক্তের উপায় কি হবে গো বাবা শাহালম শাচান আমার পাপি তাপি তরাইতে পাপি তাপি তরাইতে যুগে যুগে অবতার দয়াল চান মুর্শিদ আমার উপায় কি হবে গো দয়াল চান মুর্শিদ যুগে যুগে দয়াল চান মুর্শিদ আমার উপায় কি হবে দয়াল চান মুর্শিদ আমার উপায় কি হবে দয়াল চান মুর্শিদ দয়াল নাম শুনেছি রহিম রহমান দয়াল কি আছে তোর দয়ার সমান অসাহল নাম শুনেছি রহিম রহমান দয়াল কি আছে তোর দয়ার সমান ও দরদি নাম শুনেছি রহিম রহমান দয়াল কি আছে তোর দয়ার সমান তুমি শোলাকে তল করতে পারো তুমি সোনাকে তল করতে পারো শোলাকে তল করতে পারো পাথর ভাষাও পানির উপর দয়াল চান মুর্শিদ আমার আমার উপায় কি হবে গো দয়াল চান মুর্শিদ আমার দোহাই সালাম দোহাই সালাম দোহাই দোহাই নদী উদ্ধারিতে যুগে যুগে দয়াল চান মুর্শিদ আমার উপায় কি হবে গো দয়াল চান মুর্শিদ ছোট করে বাজাবা আমার কথাটি যে আমার দয়াল একটু কৃপা কইরা বুঝতে পারে আমি যে বইলা বুঝাইবো সেই শক্তি আমার নাই নাই আমি তার ভজনা করে যে আমি তাকে তুষ্ট করব সেই ভজন শক্তি আমার মধ্যে নাই দয়াল আপনি তো আমার গুরু আমার মনে চায় আমি প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে আপনাকে ভক্তি দেই আমার মনটা চায় প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে আপনাকে ভক্তি দেই এদের জন্য পারি না সমাজে কিছু ভেড়া আছে তাদের জন্য পারি না আমার মনের ভক্তিটা আপনি দয়া করে কবুল করে নেবেন আমার যেটা মনের একটা ভক্তি আছে কেউ না জানার জগতে আপনি জানেন শাহালম শাহ যে ভক্তের মনের আশা কি ভক্তে কি চায় আপনার পবিত্র কোরআন শরীফের মধ্যে বলছে সূরা বাকারার মধ্যে যে তোমরা গায়েবের সহি ঈমান আনো তোমরা ঈমান আনো আনো গায়েবের সহি সহি গায়েব তো মানে অদৃশ্য যাহা চর্ম চক্ষু দিয়া দেখা যায় না যায় না কোরআন তো আল্লাহর বাণী আল্লাহর কথা মানতে হবে না
আল্লাহ যে কোরআন শরীফের মধ্যে বলছে তুমি ঈমান আনো গায়েবের শহীদ, গায়েবের উপরে তুমি ঈমান আনো আনো, যাহা দেখা যায় না তার উপরে তুমি ঈমান আনো আনো। আর এদিকটা দয়াল বলছে, কে বলছে? দয়াল বলছে আমি যাহা দেখি না দুই নয়নে বিশ্বাস করি না গুরুর বচনে। এই আমি যাহা দেখি না দুই নয়নে তাহা বিশ্বাস করি না গুরুর বচনে বচনে। এখন আপনি তো গুরু, আমার আল্লাহ, আবাজান এখন এই আপনার কথা মানবো না আল্লাহর কথা মানবো? এই আপনি যে গুরু, আমি কার বিষয় কিভাবে রক্ষা করব? তিনি তো সর্বশক্তিমান, আপনিও গুরু, আহা আমি আপনার কাছে এসেছি। এখন আল্লাহ বলছে তুমি গায়েবের শহীদ ঈমান আনো, ঈমান পাকাপোক্ত করো, মজবুত করো। এখন আপনি বলছেন যাহা দেখি না দুই নয়নে তাহা বিশ্বাস করি না গুরুর বচনে। এই তাহলে আমি কোনটা করবো একটু আপনি একটু বুঝাই দিন। ওরে জন্ম পাবে কবি ও তারি ওরে পাবে কবি ও তারি রে যুগে যুগে অবতার দয়াল চান মুর্শিদ আমার ভক্তের তো গুরু ছাড়া কোনো উপায় নাই, সকল দরজা বন্ধ হইতে পারে, গুরুর দরজা কখনো ভক্তের জন্য বন্ধ হয় না। আমি যে দরবারটা আসছি, আমি আগে যখন এলাকায় গানে আসতাম, যাওয়ার সময় একবার দেখা করে যেতাম দয়ালের সাথে, আবার গান ছাইরে আসার পথ দয়াল শাহ আলম সাথে দেখা করতে পারতাম। আপনারা জানেন কিনা জানি না, গুরুরা যা করতে পারে সাধারণ মানুষ তাহা পারে না না। আর দিনের বেলা গান ছিল, রাত্র প্রায় 12টার মতো বাজে, আমি গান ছেড়ে ঠিক দরবারে চলে আসছি, এখানে চলে আসছি। শাহ আলম শাহ বাবাই যে এই চৌকিটার মধ্যে বসা ছিল, আর এই চৌকিটা আছে রে, কিন্তু শাহ আলম শাহ বাবা আর আমাদের জন্ম আরে আড়ালে চলে গেছে। আরে আমার মনটা খুব একটু মনটা খারাপ দেখা বলতেছে, মিরাজ কিসে বাবা? আমি বলতেছি দয়াল, আমার যিনি ভাবি তিনি খুবই অসুস্থ, বাচ্চা হবে তো, কিন্তু ফোন আসছে, তার অবস্থা বেশি একটা ভালো না, কিন্তু এত রাত্র করে এই রাস্তাটা ভালো না, যাব কিভাবে ওই চিন্তা করতেছে। আমাকে বলছিল তুমি এক কাজ করো, তুমি যাইও না কোথাও, এখন তুমি একমাত্র শালাল শাহ বাবার উপরে তুমি ভরসা, আরে যা দেখবে দয়ালি দেখবে। চোখের পানিটা ছেড়ে দিলাম। 2 ঘন্টা পরে সংবাদ আসলো আমার একটা ভাস্তি হয়েছে, আমার ভাস্তিও সুস্থ আছে, আমার ভাবিও সুস্থ আছে আছে। কি না করতে পারে আল্লাহর ওলিরা? তুমি তো দয়াল, তুমি সব পারো, তুমি ভক্তের মনের খবর তুমি জানো, কিন্তু আমি যে তোমারে মনটা খুইলা ভক্তি দিতে পারি না, এই মঞ্চের মধ্যে দাঁড়াইয়া কেন পারি না? আরে সমাজের ভয় আছে না, কি এটার জন্য তো পারি না, তাই না? কিন্তু যারা গুরু ধরে না, এক শ্রেণীর লোক আছে যে যারা গুরু ধরে না, তাদেরকে যদি বলা হয় আপনি গুরু ধরেন না কেন, বলে আমার গুরু ধরতে হবে না, জগতের মধ্যে আমার মা আছে, আমার বাবা আছে, আমার মা থাকতে বাবা থাকতে আমার গুরু ধরার কোনো দরকার নাই। আচ্ছা, মা বাবা থাকতে যে গুরু ধরা যায় না, এইটা কি আসলে সত্য, না মা বাবা থাকলেও গুরু ধরা যায়, এইটা একটু সত্য, কোনটা একটু বলতে? ওরে যত পাতি টাতি উদ্ধারিতে পাতি টাতি উদ্ধারিতে যুগে যুগে অবতার দয়াল চান মুর্শিদ বাসাবতার আমার নাই হবে দয়াল চান মুর্শিদ আমার নাই কি হবে দয়াল চান মুর্শিদ
নাম শুনেছি রহিম রহমান দয়াল কি আছে তোর দয়ার ও সমান শাহলোকটার নাম শুনেছি রহিম রহমান দয়াল কি আছে তোর দয়াল সমান ও তোর গুরু নাম শুনেছি রহিম রহমান দয়াল কি আছে তোর দয়ার সমান ও তুমি শোলাকে দল করতে পারো শোলাকে দল করতে পারো পাথর ভাষাও পানির উপর দয়ালটা মুর্শিদ আমার আমার উপায় কি হবে গো দয়াল প্রাণ মুর্শিদ আমার দাবি দাবি এটা বাড়ান সাইড বাটা এইখান থেকে কিন্তু খেয়াল রাখবা। হ্যালো, আমি অত্যন্ত দুঃখিত যে গানের মাঝখানে গান থামানো। আমাদের মাননীয় এমপি সাহেব, আমাদের ঢাকা 1 আসনের খন্দকার আবু আশফাক, উনি ফোন দিয়েছিলেন। তো ওনার আজকে থাকার কথা ছিল, উনি ওই ওমরা করে এসে ক্লান্ত হয়ে গেছে, সে আসতে পারে নাই। কালকে দুপুর আসার কথা ছিল, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর একটা প্রোগ্রাম আছে, যে কারণে উনি আগামীকালও আসতে পারবে না। তো আমাকে ফোন দিল, একটু আপনাদের উদ্দেশ্যে কিছু বলবেন, আপনারা শোনেন। হ্যাঁ, 5টা মিনিট সময়, কোনো সমস্যা আছে? দয়াল মুর্শিদ আমার আমার উপায় কি হবে গো দয়াল মুর্শিদ আমার বাবা, যাহা ছিল তোমার গো পুঁজি দয়াল কিছুই তো হইল না রুজি ও যাহা ছিল তোমার বুঝি ও দরদি কিছু তো হইল না রুজি ও দয়াল যাহাই ছিল তোমার গো পুঁজি শাহালম শাহ কিছুই তো হইল না রুজি ও বাউল হাতে নে কই ভাবে বুঝি হাতে নে কই ভাবে বুঝি আমার জায়গা নাই আর তারাইবা দয়াল প্রাণ মুর্শিদ। যদি গুরুর প্রতি পূর্ণ ভক্তি বিশ্বাস পেন, আমি যদি মুখে মুখে বলি গুরু ভজন করি, তাইলে কি গুরু ভজন হবে? আমার দেহ মন সকল কিছু গুরুকে দিতে হবে। আমরা যে যা কিছু করি, সারাদিন যদি পাখিরা খালে বিলে আহার করে সন্ধ্যা হলে তাদের ঘরে যায়, আর আমার যেখানে আমরা থাকি না কেন, যারা গুরু ভক্ত লোক, যারা গুরু ভক্ত না, তাদের হিসাবটা হচ্ছে আলাদা। যার মালিক আছে, সারাদিন যদিও ঘুরি না, সন্ধ্যা হলে সে মালিকে তাকে স্থান দিবে। মালিকের একটি ঘর আছে। বাবা শেখ ফরিদ আউলিয়া আর হযরত আলাউদ্দিন আল সাবরি রহমতুল্লাহ আলাইহি। বাবা আলাউদ্দিন আল সাবরি যখন ছোট, একবারে ছোট, 8 থেকে 10 বছর বয়স, আলাউদ্দিন আল সাবরির মা শেখ ফরিদ আউলিয়ার কাছে আলাউদ্দিনকে বায়াত করে দিয়েছে। আলাউদ্দিন আল সাবরি বায়াত হওয়ার পরে শেখ ফরিদ বলছিল, আলাউদ্দিন, আমার বাড়িতে যত মানুষ আছে, এই যে আমার লঙ্করখানা আছে, সবাই রে সেবা শান্তি দিবা, সবাই রে খাওয়াইবা।
আলাউদ্দিন আল সাবরি গুরুর হুকুম রক্ষা করতে গিয়া 12টা বৎসর একটা না 12টা বৎসর গুরুর দরবারে যেইখানে খানা পিনা খাওয়ায় লোকজন খাওয়ায় ওই লঙ্কর খানায় জীবনটা 12টা বৎসর কাটাই দিছে। 12 বছর পরে আলাউদ্দিন আল সাবরির মা আলাউদ্দিনকে দেখতে আসছে। 12টা বছর সন্তানটা দেখে না, মায় আসছে দেখতে। আরে আইসা দেখে দরবারে অনেক মানুষ আছে, তার আলাউদ্দিনকে দেখে না। জিজ্ঞেস করতেছে শেখ ফরিদ, আর আলাউদ্দিন কোথায়? আলাউদ্দিনকে ডেকেছে। আলাউদ্দিনকে দেখার সাথে সাথে আলাউদ্দিনের মা চোখের পানি ছেড়ে দিয়েছে। কেন? আলাউদ্দিনের শরীরের মধ্যে এক ফোঁটা মাংস বলতে ছিল না, শুধু ছিল হাড়গুলা। জিজ্ঞেস করেছে আলাউদ্দিন, শেখ ফরিদকে জিজ্ঞেস করলো, ভাই রে, আমি মানুষ গরিব ছিলাম, আমি যদি না খেয়ে থাকতাম আমার সন্তানটারে কখনো আমি না খাওয়ায় রাখি নাই। তুই তো আমার ভাই, তোর বাড়িতে হাজার হাজার মানুষ খেয়েছে, আরে আমার আলাউদ্দিনের জন্য এক মুষ্টি খাবার কি তোর বাড়িতে ছিল না? শেখ ফরিদ আউলিয়া জিজ্ঞেস করছে, আলাউদ্দিন তুমি কি কিছু খাও নাই বাবা? আরে বলছে না। কেন? কয় আপনি যখন আমাকে বায়াত করেছিলেন, আমাকে হুকুম করেছিলেন, আলাউদ্দিন আমার বাড়িতে যত মানুষ আছে সবাই রে খাওয়ায়ও, তুমি কি এই খাওয়ানোর দায়িত্বটা দিয়েছিলেন বাবা? আপনি কিন্তু বলেন নাই যে আলাউদ্দিন তুমিও খাইও। বলছে তাহলে তোমার কি কোনো ক্ষুধা তৃষ্ণা লাগতো না? লাগতো। তাহলে তুমি কি করতা? যখনই আমার ক্ষুধা তৃষ্ণা লাগতো আমি আমার মুর্শিদ আমার শেখ ফরিদের নুরানি চেহারা মোবারককে ধ্যান করতাম, আমার শাহ আলম শাহ বাবার চেহারাকে ধ্যান করতাম, আমার সজীব চিস্তির চেহারাকে ধ্যান করতাম, আমার বাবন চিস্তির চেহারাকে ধ্যান করতাম, আমার শালাল বাবার চেহারাকে ধ্যান করতাম। আমার আর কোনো ক্ষুধা তৃষ্ণা কিছুই থাকতো না। দীনবন্ধুরে, তুমি ব্যতীত জগতে আমার কিছু নাই। আমি সব জায়গায় যাই তোমারই যেন দেখি। ওই যে একটি গান আছে, ভজনে শাহ আলম শাহ তোরে আমি কোথায় আরে যাইয়া রে পাবো? ওরে আমি কোথায় যাইয়া পাবো? আমি পাবো তোরে রে। শাহালম সাহেব, আমি কোথায় যাইয়া আমি পাবো? পাবো তোরে রে। নিদান কালে কাপ আইদা রা আবরে কালে কাল ভজনে গুরু ধন তোরে কোথায় যাইয়া রে পাবো? ভজনে সাহালো মাচান তোরে কোথায় যাইয়া রে পাবো? আমার বাবা
তোদের সাহালো চাঁদ করে ওঠা যাইয়া তোদের আজ চুল চাঁদ করে ওঠা ও সেই সময় না কইছো আমার শালম চান রে ও সজীব চান রে বাপন বাবা তোমার সঙ্গে কইরা রে ওরা তুমি সেই বইনা ওই সরে আমার শালম দয়াল আমার সঙ্গে কইরা রে ওরে সেই সময় কইছো রে আমার শালম জানো ও বাপন বাবা রে বাজান তোমার সঙ্গে কইরা রে এখন কেন ও আলো চাঁদ ও শালম জানাবে পাইবা দেখারে ওরে আমার দুঃখ আমার জনে কি সাহালো চাঁদ করে ওঠা ও শালম মায়ামা আমার গিবল জানামা আমার আজিদুল জানামা দরদি আমার নিধনিয়ার বাপন বাবাই আমার বাপন চানামা ধয়াল দল দিয়ামা বাপন বাবারি জামা দরদি দারদি দয়াল ও দারদি দয়াল পাবো পাবো করিয়াই আমার বাপন বাবায় ও শালম চানা দয়াল আমারে জি ওরে ওরে পাবো পাবো কহিলা রে আমার শালম চায়া আবার পাপড় চায় ওরে আমার সতীব চায়া করো আবার এটি কত ওরে বাবা বাবা
জান আমার জি ওরে আমার ভাগ্যে কি রে একদিন রে দয়াল তোমার জুলন ওরে সেই সময় না কইসই আমার বাপন বাবায় ও ও বাপন বাবা আমার বাজান তোমার সঙ্গে হরিরা রে ওরে আবার সদর আবার আজ দুর্গা দয়া তোমার সঙ্গে সেই সময় না আমার জিজুল ও বাপন বাবা রে ও সালন দাদার সঙ্গে এখন ও সালাম জানে ঘর হয় না দেখা করে দয়া যেই না দেশে গেছে আমার শাহালম সজীবী চিস্তি সেই না দেশের তুমি ওরে আমার শালমটা আয়া আয়া দয়া লাগি সেই না যেই না দেশে গেছে আমার শাহালম বাপন চিস্তি সেই না দেশের আমি ওই চরণে
দাসী হইয়া ওই চর অনুভবী বলে ভজনে গুরু ধান করে কোথায় যাইয়া রে কোথায় গেল বাবু তোরে ও শাহালাম জানাবি কোথায় যাইয়া আমি পাবো তোরে বিমান কালে তার হজরে আহালো চার তোরে ওঠা হজরে গুরু ধান তোরে ওঠা যাইয়া রে রে আমি পাবো পাবো বইলাই আমার শাহালমুতা বুঝি আমারে জি বনরে গে ওরে বাবা বাবা ওইয়া আমার শালম বাবা বাপন জানে রে দয়া লাগার রে আমি পাবো পাবো বলে আমার সজীবী চিস্তি বাবন চিস্তিয়ে জি বনরে গেল ওরে দয়া ভাগ্যে কি আর হবে আমার রে ওরে দয়া ভাগ্যে কি আর হবে শাহালম সাগর আমি তোমার দুগুল হরণ পায়া বরে আমি তোমার দুবল আমি তোমার দুগুল হরণ পায়া বরে মন ভজরে সাহালম চাঁদ করে ওঠা ভজরে সাদাল চাঁদ করে ওঠা যাইয়া ওরে দয়া কোথায় যাইয়া পাবো শাহালম সারে কোথায় যাইয়া পাবো শাহালম সারে নিদান কালে কার ছায়া হাই দারা বলে Oh
ভজনে শাহালম শাহ করে আমি কোথায় যাইয়া রে ভজনে আমার সজীবী বাজার আমি তোরে কোথায় যাইয়া রে ভজনে গুরু ধর করে কোথায় যাইয়া রে ভজনে আনালে চান করে কোথায় যাইয়া রে ভজনে আনালে চান করে কোথায় যাইয়া রে ভজনে সজীবী সৃষ্টি ভবন সৃষ্টি শাহালম শাহ করে কোথায় আমি যাই রে আগে নিজে ছিল ও আগে ছিল ও পরে গুরুকে মানো ওর দেহ পাশ রইলা গুরু দিয়ে তোমার দয়া করে হাইলে দিয়ে তোমার দয়া করে হুইল নামো হ্যালো ভোকালটা বাড়বে ভাই। প্রণমি হে বিশ্বগুরু, তুমি বাঞ্ছা কল্পতরু হৃদয় তক্ত মরু প্রেম বরিশন করো দান, যেন প্রেম ভক্তির প্লাবন এসে আমি যেন ভেসে ভেসে যেতে পারি তোমার দেশে, তবে মানব জীবনের মিলবে পরিত্রাণ। উভয় শিল্পীর বন্দনা প্রার্থনা শেষে শুরু হয়ে গেল পালা পর্ব। আজকের পালা গুরু এবং শিষ্য। তিনি লিখেছেন, সেজেছ যে সাজ করিবে সে কাজ, নইলে পাবে লাজ বিচারের সময়, তোমায় এমনও সুসাজে যে জন্য সাজায়, পরে মায়ার কুহকে ভুলে রইলি। তো আমি সেই অভিনয়ের মঞ্চে দাঁড়িয়েছি, আমাকে গুরুর ভাগে রাখা হয়েছে, আমার বলার কোনো সাধ্য নাই, আমি কিছুই বলতে পারবো না। লালন সাইজি তার কালামের মধ্যে বলেছেন, নরে চরে হাতের কাছে খুঁজলেও জনম ভর মিলে না, কে কথা কয় রে দেখা যায় না। আমার আপনার মধ্য থেকে যে কথা বলে তাকে কি দেখা যায়? তাকে চেনার জন্য, তাকে অনুসন্ধান করার জন্য, তার হয়ে যাওয়ার জন্য মানুষ ইবাদত বন্দিগিরি সাধন ভজন করে থাকে। তাই আমার সানাল চাঁদের যদি দয়া হয়, আমার শাহালম চাঁদ যদি আমার হৃদয়ের মধ্যে বসে তার মুখ দিয়ে যদি তার কথা বলায়, তাহলে দয়াল চাইলে অসম্ভব সম্ভব হইতে পারে। গান শুনলাম বড় ভালো, পাপি তাপি উদ্ধারিতে যুগে যুগে অবতার, দয়াল মুর্শিদ চাঁদ আমার, আমার উপায় হবে কি গো দয়াল মুর্শিদ চাঁদ আমার। কয় আমার মনে চায় আমি ভক্তি করি, সব সময় ভক্তি করি, সেকেন্ডে সেকেন্ডে ভক্তি করি,
প্রতি মুহূর্তে আমি ভক্তি করি, কিন্তু আমি ভক্তি করতে পারি না। কেন? এই যে এই অলি ভাই আমার শিষ্য ভক্তি করতে পারে না, একমাত্র আপনাকে কারণে। কয় এই যে আছে কতগুলি, এর জন্য ভক্তি করতে পারি না। আমার ভক্তিটা আমার মনে মনে রইল, আপনি অবশ্যই সেটা গ্রহণ করবেন। এই হলো একটি কথা, এই কারণে ভক্তি করতে পারি না। আরো একটি প্রশ্ন, দয়াল বলবেন যে বাবা মা থাকাকালীন কি মুরিদ হওয়া যাবে কিনা? আরো একটি মৌখিক প্রশ্ন আমার কাছে, তিনটি প্রশ্ন বাবাজি রেখেছেন। আগে একটি গান আমি করি, তারপরে তার প্রশ্নের দিকে দণ্ডায়মান হব, সারসংক্ষেপ কথা বলার চেষ্টা করব। কারণ আমি আগেই বলেছি, দরবার থেকে দয়াল আদেশ করে দিয়েছেন অত তত্ত্ব শাস্ত্রর দরকার নাই, আমরা যেন প্রেমের মধ্যে ডুবে থাকতে পারি। তাই আমাদের বাউল সম্রাট আব্দুর রশিদ সরকার বাবাজির একটি গান আছে, আল্লাহর আদেশ নির্দেশ এই দুনিয়ায়, মাওলার আদেশ নির্দেশ এই দুনিয়ায়, যে মনটাতে বাস্তবায়ন হয় সেই মন গেছে আল্লাহর আরো সইয়া, দেখ না চাইয়া সাধুর মনের দুয়ারও খুলিয়া। আল্লাহ যা আদেশ করেছে, যা নিষেধ করেছে, এটা আমরা কোথায় গেলে পাবো? বেলায়েতের যুগে অলি আল্লাহ পীর ও মুর্শিদের কাছে গেলে আমরা সেটা বুঝতে পারবো যে কোনটা আমাদের করতে হবে, কোনটা আমাদের না করলে মানব জীবনের মুক্তি হবে। তাই হ্যাঁ হ্যাঁ দয়ালের আদেশ অনুযায়ী চলবে, যেহেতু একটু ঋণী করে গেছে, কয়েকটা ইউটিউব চ্যানেল আছে। আমি বিস্তারিত আলোচনার মধ্যে না গিয়ে একটা গান করি, আপনি মুরিদ হবেন কি না হবেন, হওয়ার প্রয়োজন আছে কি না আছে, এই গানটা শুনলেই আশা করি সমাধান হয়ে যাবে। ধন্যবাদ। পীর ধরিলে হয় মুসলমান, ভাবার না জানা যায়। ও পীর ধরিলে হয় মুসলমান, ভাবার না জানা যায়। পীর ধরিলে হয় মুসলমান, ভাবার না। এই বাবা কি সমস্যা কি? আমি একটা মিউজিক বাজাইলাম, কথা কইতেছিলাম, ওই সময় তার কাম হয় নাই, এখন গানটা ধরছি আর দয়াল উঠা যাওয়া শুরু করছে। এটা কোনো ভালো কাজ না বাবা। আমরা মিউজিক যখন বাজাই ওই সময় উঠা যাবেন, এটা খুবই খারাপ দেখা যায় বিষয়টা। গানটার কথাগুলো আপনারা দোহারের মানুষ, আমার দয়াল পরশচান বলতো, এই দোহারের মানুষ যদি একটা শিল্পীকে শিল্পী হিসেবে সিগনেচার দেয়, তাহলে ওই শিল্পীটা সারা বাংলাদেশ ভরে শিল্পী হিসেবে গান গাইতে পারে। কারণ এই দোহারের মাটিতে সঙ্গীতের সৃষ্টি হয়, এই দোহারের মাটিতে অলিয়া উলিয়া পীর মুর্শিদ গাউস কুতুব আপনি অগণিত গুণে শেষ করতে পারবেন না। কেন? এই দোহারের মাটিতে আল্লাহর মহান মানব এসেছে, আমার সানাল শাহ বাবা, আমার শাহ আলম শাহ বাবা। তাই আপনারা জ্ঞানবান, গানটা শুনলে আশা করি অনেক। ওই পীর ধরিলে হয় মুসলমান, আমার ভেদ জানা যায়। পীর ধরিলে হয় মুসলমান, আমার ভেদ জানা যায়। দয়াল নবীর তরিকতে আইলে আই বেলা হয়ে যায়। দয়াল নবীর তরিকতে আইলে যখন মেরাজে যায় আল্লাহ ডেকে নবীরে কয়, নবী যখন মেরাজে যায় আল্লাহ ডেকে নবীরে কয়, নাই বায়াত করিয়া নবী চোখ মেলিয়া দেখে যাইয়া আল্লাহ নবী, আল্লাহ নবী আল্লাহ তাআলা
বনী ইসরাইলদের প্রতি আদেশ করে বলেছিলেন, হে নবী আপনি বলে দেন তারা যেন মুসলমান না হইয়া কবরে না আসে। আল্লাহর একজন নবী ইব্রাহিম নবীর কওমদেরকে বলা হয়েছিল তারা যেন মুসলমান না হইয়া কবরে না আসে। এখন মুসলমান শব্দের অর্থ কি? আত্মসমর্পণকারী। কার কাছে আত্মসমর্পণ করব? এক বাক্যে বলবো, আল্লাহর কাছে আত্মসমর্পণ করব। এখন আল্লাহকে আপনি পাবেন কোথায়? আল্লাহকে পাইতে গেলে নবীদের আমল, নবী রাসূলদের আমল যখন ছিল তখন নবী রাসূলদের কাছে গেলে আল্লাহর সান্নিধ্য, আল্লাহর নিদর্শন, আল্লাহর পথ এবং মত পাওয়া যাইত। নবী রাসূলদের সময়টা যখন শেষ হয়ে গেল, নবুয়তের যুগ শেষ, আসলো বেলায়েতের যুগ। আমার দয়াল নবী ডাক দিয়ে বললেন, মান কুনতুম মাওলাহু ফাজা আলিউল মাওলা, আমি যার মাওলা আলীও তার মাওলা। মাওলা শব্দের অর্থ হলো অভিভাবক। তোমরা যারা আমাকে মাওলা হিসেবে ভাবো, তোমরা আলীর হাতে বায়াত হয়ে যাও। একমাত্র মাওলা আলীর হাত ধরে পৃথিবীতে যত তরিকা আছে, এটা একমাত্র মাওলা আলীর হাত ধরে আসছে। আর কয়েকজন সাহাবা ছিলেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাদের থেকে কিন্তু বাবা কোনো তরিকা আসে নাই, একমাত্র আমার মাওলা আলীর হাত ধরে তরিকা আসছে। তাই ওই মাওলা আলীর তরিকতের মধ্যে যারা থাকবে তারাই কেবল নিজেকে চিনবে এবং আল্লাহকে জানতে পারবে এবং আল্লাহর হুকুম তারা রক্ষা করতে দরদি। হে মাওলা আলী জন্ম নিল, 2.5 দিন গত হইল। মাওলা আলী জন্ম নিল, 2.5 দিন গত হইল। মুরিদ হইয়া চোখ মেলিল, দেখল নবী মুস্তাফা। ওরে মাওলা আলী জন্ম নিল, 2.5 দিন তার গত হইল। মুরিদ হইয়া চোখ মেলিল, দেখল নবী মুস্তাফা। হইল সেও তো জানি, ওরে বড় পীর কাদের জিলানী, মুরিদ হইল সেও তো জানি। বড় পীর কাদের জিলানী, মুরিদ হইল সেও তো জানি। খাজা বাবার পীর হারনি তারা, আল্লাহওয়ালা সব জনা। কতে আই রে আই বেলা বয়ে যায়, আই রে আই আমার সানাল চান শাহ আলম চাঁদের তরিকতে। আই রে হয় পীর ধরিলে হয় মুসলমান, আমার ধেন দাদা পীর ধরিলে হয় মুসলমান, আমার ধেন দাদা। দয়াল নবী তোরি কতে আই রে দয়াল ময়ে যায়, আই রে আয় দয়াল নবী তোরি কতে আই রে। তরিকার ভাই যার পীর নাই তার পীর শয়তান, মানে না সে আল্লাহর কোরআন। যার পীর নাই তার পীর শয়তান, মানে না সে আল্লাহর কোরআন হাদিস। কুরসিতে কয় নবী তো জাহান, সেই হইল পশুর সমান। ওরে ভাই যার পীর নাই, যার পীর নাই তার পীর শয়তান, মানে না সে আল্লাহর কোরআন হাদিসে কয় নবী তো জাহান, সেই হইল পশুর সমান। মতু কেবলা আনতা মউত, হাদিস কুরসিতে রয়েছে সাবুত। হাদিস কুরসিতে রয়েছে
পাইতে চাও সেই মাবুদ, যদি পাইতে চাও সেই মাবুদ, মরার আগে মরতে হয় দয়াল নবীর তরিকতে। আইরে আই বেলা বয়ে যায়, আইরে আয় আমার সজীব চাঁদের তরিকতে, আইরে ও তীর ধরিলে হয় মুসলমান, আমার ধ্যান না না না। আমার ধ্যান না না না। দয়াল নবীর তরিকতে আইরে আয় বেলা বয়ে যায়, আইরে আয় দয়াল নবীর তরিকতে আইরে আয়। দরদি হে ও বাজানো, আপনায় যুদ্ধ করলে ফানা, ধরা দিবে সাইরাব্বানা, নিজের আমিত্বকে করলে ফানা, ধরা দিবে সাইরাব্বানা, পীরের কাছে জান দেবে না, কোথায় মাওলা পাওয়া যায়। আপনার যুগ নিজের আমিত্ব করলে ফানা, ধরা দিবে সাইরাব্বানা, আমিত্বকে করলে ফানা, ধরা দিবে সাইরাব্বানা, পীরের কাছে জান দেবে না, কোথায় মাওলা পাওয়া যায়। মানিকারি স্বভাব দোষে পারলো না নিজেকে চিনিতে, স্বভাব দোষে পারলো না নিজকে চিনিতে। মানিকারি স্বভাব দোষে পারলো না নিজেকে চিনিতে, মইনুল বাবার দয়া হইতে তাই সদাই বঞ্চিত রয়। মইনুল বাবার দয়া হতে তাই সদা বঞ্চিত রয়। আমার মহান মুর্শিদ মাওলা ভান্ডারি মইনুল বাবার দয়া হইতে বাজান, মইনুল বাবার দয়া হইতে তাই সদাই বঞ্চিত রয়। দয়াল নবীর তরিকতে আয় রে আয়। মহাজনী গানের ভাব আমার সাঙ্গ হয়ে গেল, প্রেমানন্দে বদন ভরে আমার শাহলম চান গুরু নাম বলো। নিদানের কান্ডারি গুরু সজীব চান ছাড়া, পাবন ছান ছাড়া বান্ধব নাই রে এহকাল পরকালে দুই কালে গুরু পারের কর্ণধার। গুরুকে যে সাধারণ মানুষ ভাবে, তার গুরু ধরা হয় না জগতের পরে। গুরু কিন্তু সাধারণ কেউ না, বলতেছি সবারে। সনাতন ধর্মের মধ্যে গুরু মন্ত্র পাঠ করে, অখণ্ড মণ্ডলাকারং ব্যক্তম যেন তরা চরাচরম তৎপদং ধর্ষিতং তস্मै শ্রী গুরুবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব গুরু মহেশ্বর, গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। গুরুকে গুরু ব্রহ্মা না, গুরু বিষ্ণু না, গুরু মহেশ্বর না, গুরু পরম ব্রহ্ম। পৃথিবীতে যাহা কিছু আছে সমগ্র কিছুর চাইতে হলো গুরু শক্তি অনেক বড়। সেই শক্তির প্রতি যার ভক্তি আছে তাকে পায় সে নিরালায়। ভক্তিতে ভগবান মিলে, অভক্তিতে অপমান। আমি বলতেছি সবাই কয় আমি পারি না। লালন সাইজি একটা গান লিখেছে, ও তোর গুরুকুলে যেতে হলে লোককুল ছাড়িতে হয়, কোন কুলেতে যাবি মনোরায়। গুরুকুলে যেতে হলে লোককুল ছাড়তে হয়, কোন কুলেতে যাবি মনোরায়।
আমাদের সিলেটের বাউল আব্দুল করিমের লেখা একটা গান আছে, যে করে আত্মসমর্পণ তার প্রেমে আর গোল বাঁধে না, ঘৃণা